এক নেকির প্রয়োজন হবে জান্নাতে যাওয়ার জন্য, তা আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা এক নেকি তোকে আপনজন কে দেয় দেখি। সবার কাছ থেকে ঘুরা ফিরে আসবে, নিশ্চিন্তে 100% একিন নিয়ে আসবে যে দোজখ অবধারিত। কিন্তু অপরিচিত দূর থেকে একজন ডাকবে, ওই এদিকে। তো যাওয়ার পরে বলবে, ভাই তোকে চিনিও না, ডাকলি কেন? তোর চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম, কাজ হলো না, দোজখ তো অবধারিত হয়ে গেছে, তোমাকে বইলা কি হবে? বইলা তো দেখতে পারিস, দিলটা একটু হালকা তো হবে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি। তাইলে তাইলে জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে লহ বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই দুরবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না। আর মানুষের স্বভাব তো আছেই, পাশের আগে একরকম, পাশ করলে আরেক রকম। এটা তো মানুষের স্বভাব, ঠিক না? পাশের আগে এমনি আপনার এমন জড়ায়া ধরবে, মনে হয় যে আপনার আপন ভাইয়ের চেয়েও কয়েক কোটি গুণ বেশি আপন। আর যেই পাশ করলো, এখন তো চিনি না, ঠিক না? তো ও পাশ হয়ে গেছে না, নেকি পাইছে না। আয়সা আল্লাহ রে করব, ফাইলটা লন তো। আল্লাহ বলে, মানি আপনি না এক নেকি আনতে পাঠাইলেন, নিয়ে তো এলাম, ফাইলটা বাইর করেন তাড়াতাড়ি। বাবাই বল বাপ, আল্লাহ আসবে, আল্লাহ বলবে তোকে নেকি কে দিল? কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে ওকে ধরে নিয়ে আছে নেকি দিছে। তো যা বলবে আল্লাহ ডাকে, ওকে আগেই তো ভালো ছিলাম, দূরে দাঁড়ানো ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, সামনে দাঁড়াইতে হবে। তা আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাব নিবে, ও বলবে আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ভাবলাম ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে। তো যে জিতা গেছে ওকে আল্লাহ বলবে, খুশ বিয়া দিয়া ঠিকা, তোর বাইর হাত ধর, অদখুলা আল জান্নাহ, দুজন জান্নাতে যা। দুজন জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। সত্যি তো এটা, এক নেকি দিয়া জান্নাত। আজকে দুরবস্থা কেন? চিত্রটাই দেখা দেয়। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। জানি না এখানে কেউ ইউরোপে গেছে কিনা। গেছেন ইউরোপে? গেছেন? উনি নিচে আছে, কে গেছে ইউরোপে? আপনাদের থানার নাম কি? বুড়িচং ব্রাহ্মণপাড়া। এই ব্রাহ্মণপাড়া থানায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, আমি কসম খাইলে কোনো গুনাহ হবে না, ইউরোপের কোনো দেশেও এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। এত কাপড় নাই। প্রমাণ, কয়েক কদম পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে। যদি কাপড় আলমারিতে থাকতো তাহলে বক্স রাখা থাকবে কেন? প্রত্যেক চৌরাস্তায় আছে, রোডের এই মাথায় ওই মাথায় আছে। প্রত্যেক সুপার শপের সামনে কয়েকটা রাখা আছে, একটা না। পুরানটা খোলে, নতুনটা পরে, পুরানটা বক্সে রেখে চলে যাবে। যত ব্যবহৃত কাপড় আছে। মুসলমানের দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সেমিনার গেল, বাৎসরিক সেমিনার। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। সন্তান যদি না খায় তো মা বাবার খাওয়া ওঠে না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে কাউকে ঘুমাইতেও দেয় না, বাড়ির কেউ ঘুমায় না। আল্লাহ বলে, আম্বাতুলা কায়ের কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মিক, তোমার মার সিনার ভিতরে আমি 2টা দুধের ঝর্ণা প্রবাহিত করছি।
লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামতে সকাল পর্যন্ত আসবে না। এই জন্য দুনিয়ায় প্যাকেটজাত দুধ পাওয়া যায় বাচ্চাদের জন্য, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। যেমন দামি দামি সিগারেট পাওয়া যায়, গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ বলে লাবানান খালিসা, পিওর দুধ, বিকল্প নাই। হারলান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটে এসে গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোমাকে পালছি, তৈরি করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার সময় পুরো হয়ে গেছে, তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার ওয়াকিক, পাতলা পর বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক। জানি না ডাক্তার কেউ আছে কিনা এখানে, এতটুক জায়গা দিয়া বাচ্চা বাহির হওয়া সম্ভব না। ডাক্তারি হিসাব দেখতে গেলে আল্লাহ বলে ফেরেশতার পাতলা পরের উপর দিয়া বের করছে, কিন্তু বাহির করলে হবে কি? তুমি তো